আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি, এটা হচ্ছে কিভাবে আপনি আপনার শত্রুর স্ত্রীর গর্ভের যে বাচ্চা আছে এটা যদি আপনি নষ্ট করে দিতে চান, ওটা নষ্ট করে দিতে পারবেন। তবে আমি আগে বলে রাখবো যে এটা অত্যন্ত খারাপ একটা বিদ্যা, এটা প্রয়োগ না করার জন্য সবাইকে অনুরোধ করা হলো। তো ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আমাদের দিয়ে যদি কোনো ব্যক্তিগত কাজ করাতে চান বা এই ধরনের যদি কোনো আপনার শত্রু যদি স্ত্রীর গর্ভ যদি নষ্ট করতে চান বা বাচ্চা কাচ্চা বন্ধ করে রাখতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নিচে দেয় ইমো নাম্বারে, আমাদের নাম্বারটি হচ্ছে 019895259984। এই নাম্বারে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। তো আমি সবাইকে বলে রাখবো, এটা অত্যন্ত জঘন্য বা খারাপ একটা বিদ্যা, যেটা প্রয়োগ না করাটাই উত্তম না শুধুমাত্র, আমি কাউকে এটার এজাজত দিব না। যদি একান্ত দরকার হয় আমার সাথে ইমোতে কথা বলবেন, বা আমার এই ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে কথা বলবেন, কথা বললে তারপরে আপনার এজাজত নেবেন। তো নিয়ে তারপরে কাজ করবেন। তাছাড়া এটা দুনিয়া উলটপালট হলেও এটা কাজ করবেন। আমি আগে বলে দিচ্ছি, এই নকশার মধ্যে যে মুয়াক্কেল আছে এগুলা এগুলা আপনারা ভুলেও কাজ করাইতে বা কাজে খাটাইতে পারবেন না। এই মুয়াক্কেলগুলো অত্যন্ত শক্তিশালী, এবং এগুলা শুধুমাত্র গুণী বা উস্তাদের যদি অনুমতি পায় সেক্ষেত্রে এগুলো খাটবে। তো এটার প্রয়োগ বিধি হচ্ছে যে প্রথমত আমার অনুমতি নেবেন এবং এজাজত নেবেন। নেওয়ার পরে নকশাটা আপনাদের ভোজপত্রের উপর লাল কলম দিয়ে লিখতে হবে, অথবা জাফরান কালি দিয়ে লিখলে আরও ভালো হয়। তো যখন আপনার লেখা শেষ হবে, নকশার নিচে আপনি নাম ঠিকানা লিখবেন, আপনার যে শত্রুর স্ত্রী তার নাম, আর আপনার যে শত্রু মানে তার হাজব্যান্ডের নাম বা স্বামীর নাম, এই দুজনের নাম লিখবেন আর ঠিকানাটা লিখবেন। তো এটা লেখার পরে আপনার যখন নকশা লেখা শেষ হবে, তো নকশা লেখা যখন আপনার শেষ হবে, তখন আপনি এই নকশাটা আপনি কোনো পুরাতন কবরস্থানে দাফন করবেন। তো যদি এটা ঠিকমতো করতে পারেন তাহলে বেশ, আপনার কাজ শেষ, আর কিছু করতে হবে না। এটা করার মনে করেন যে সর্বোচ্চ 3 থেকে 5 দিনের মধ্যে আপনার শত্রু যদি গর্ভে যদি বাচ্চা থেকে থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। তবে আমি আগেই বলে রাখছি, এটা অত্যন্ত জঘন্য একটা বিদ্যা, যেটা আপনারা কোনোভাবেও খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে প্রয়োগ করতে পারবেন না। শত্রু যদি হাজার ক্ষতিও করে তাহলে কারো গর্ভের বাচ্চা নষ্ট করার কি আপনাদের নাই। তারপরেও যদি একান্ত প্রয়োজন হয়, যদি আমি মনে করি যে এজাজত দেওয়া যায়, তাহলেই আমি দিব, তাছাড়া দিব না। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এই ধরনের নিত্য নতুন ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের বইয়ের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা বই বিক্রি করে থাকি, অত্যন্ত পুরাতন বই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।